হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো চিকেন বারবিকিউ। আপনারা যারা রেস্টুরেন্টের মতো সুস্বাদু করে চিকেন বারবিকিউ তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করবেন। না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো সর্বপ্রথম আমি এখানে একটা পাত্রে মুরগি কেটে নিয়েছি। 5টি মুরগি নিয়েছি এখানে আমি। প্রত্যেকটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। তারপর মশলাগুলোকে হাতের কাছে সাজিয়ে নিয়েছি। সর্বপ্রথম এখানে অ্যাড করে দিচ্ছি আদা। 2 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা। চীনাবাদাম বাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা, এটাও পরিমাণে 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এটাও 2 টেবিল চামচ পরিমাণে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। হাফ কাপ পরিমাণ টক দই আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ামরিচ। এরপরে এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটার সঙ্গে আমি রাঁধুনি বারবিকিউ মশলা মিক্স করে নিয়েছি। বাজারেই কিনতে পাওয়া যায় রাঁধুনি প্যাকেট মশলাটা, আপনি এটার সঙ্গে মিক্স করে নেবেন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস। 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এই বারবিকিউ সসটা বারবিকিউ বানাতে খুবই প্রয়োজনীয়। অবশ্যই আপনারা বারবিকিউ সসটা ব্যবহার করবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এরপরে সরিষার তেল এখানে ব্যবহার করতেছি 250 গ্রাম পরিমাণ। সরিষার তেলটা খুবই জরুরি, অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে একটা বড় সাইজের লেবু কেটে নিয়েছি, লেবুর রসগুলো চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। লেবুর রসটা দিলে বারবিকিউটা অনেক টেস্টি ও সুস্বাদু হয়ে যায়, এর অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত মশলাকে মিক্স করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কত সুন্দরভাবে মুরগিগুলোকে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো অংশ সাদা না থাকে। এভাবে দেখতেই থাকুন। ভালোভাবে মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে কাটা অংশগুলোতে যেন ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। তো দেখতেই থাকুন কত সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আমার মাখা সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। আপনারা চাইলে লং টাইম ধরে ম্যারিনেশন করতে পারেন। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন কত সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে আমার বারবিকিউয়ের মুরগিগুলো। তো এখন আমি স্টিক নিয়ে নিয়েছি, স্টিকে গেঁথে নিব সুন্দর করে। এক স্টিকে 2 পিস করে আমি গেঁথে নিচ্ছি বারবিকিউগুলো। তো আপনাদের কাছে এরকম স্টিক না থাকলে আপনারা নেটের মধ্যেও সুন্দর করে সাজিয়ে কয়লাতে পোড়াতে পারবেন। তো আমার কাছে যেহেতু স্টিক আছে, এজন্য আমি স্টিকে গেঁথে নিয়েছি। তো আপনারা চাইলে বারবিকিউয়ের জন্য বাজারে নেট কিনতে পাওয়া যায়। এই নেটগুলো কিনে সুন্দরভাবে সাজিয়ে বারবিকিউগুলো পোড়াতে পারেন। তো দেখুন কত সুন্দর করে গেঁথে নিয়েছি বারবিকিউগুলো। এরপরে চুলায় আমি কয়লা জ্বালিয়ে নিব। ভালোভাবে কয়লা জ্বালানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি বারবিকিউগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতেই থাকুন কত সুন্দর করে সাজিয়ে নিলাম বারবিকিউগুলো কয়লার উপরে। কয়লাটাকে নিচ থেকে লেড়ে দিব তাপ বাড়ানোর জন্য। কিছুক্ষণ পর পর এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, না হলে নিচের পিঠ পুড়ে যাবে। এভাবে বারবার উল্টিয়ে দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর তেল ও ঘি মিক্স করে এর উপরে ব্রাশ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেল ও ঘি আমি সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। কত সুন্দর স্মোকি ফ্লেভার চলে এসেছে। বারবিকিউগুলো এভাবে তেল ঘি ব্রাশ করে দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে
ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে দুই পিঠেই ভালো করে তেল ও ঘি ব্রাশ করে নিতে হবে। দেখুন আমি দুই পিঠে তেল ও ঘি ব্রাশ করে নিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে এরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই চিকেন বারবিকিউটি। আশা করি এই ভিডিওটি দেখার পর আগামী দিনগুলোতে বারবিকিউ বানানোর টেনশন করতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।